ও ও এই গেস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। বহুদিন পরে কিন্তু প্রায় এক সপ্তাহ ওভার হয়ে গেছে আমি কোনো ভিডিও দিই না, লং ভিডিও, কারণ আমার এখানে ঝড় বৃষ্টি হইতেছে। আর তাছাড়া ভিডিও আমি ওই টপিকটা চেঞ্জ করতেছি। সো গাইস, আজকে তোমাদের যে বিষয়টা আমি দেখাবো, আমার কিছু ভিডিও করছিলাম যেখানে মিনি ওয়াটার পাম্প বানিয়েছিলাম 20 টাকার মোটর দিয়ে, 30 টাকার মোটর দিয়ে, সেগুলো আছে। আজকে কিন্তু তোমাদের শিখাবো কিভাবে 20 টাকার একটি ছোট্ট মোটর দিয়ে তোমরা খুব সহজে একটা পাওয়ারফুল মিনি ওয়াটার পাম্প তৈরি করতে পারো। আর তার জন্য কিন্তু বেশি কিছু লাগবে না গাইস। আমি কিন্তু তোমাদেরকে একেবারে ইজি ওয়েতে দেখাইয়া দিব, কোনো কাটছাট করব না। একটু লং হলে ওইটাকে কাটছাট করে শর্ট করব। বাট যা যা লাগবে দেখো, আমার এখানে কিন্তু কিছুটা পিভিসি বোর্ড আছে। এই যে এগুলো বাজারে তোমরা ইজিলি পেয়ে যাবা, না পাইলে কোনো সমস্যা নাই। তোমাদের কোনো প্লাস্টিকের কিছু থাকলে ওইগুলো দিয়ে কিন্তু ইজিলি আমি যেরকম করি ওইরকম করে বানিয়ে ফেলতে পারবা। তো গাইস, এই যে দেখো, এই পাইপটা কে না চিনো? তোমরা যদি এটাও না থাকে, আমার যারা পান সুপারি খায় তাদের কাছে কিন্তু জর্দার বাড়া আছে, অবশ্যই তোমরা সেটা চিনো। আমরা খাই না, ওর জন্য চিনি না। আমি কিন্তু সের জন্য ছোট্ট একটা পাইপ নিয়ে নিছি। এটার কাজ কি তোমাদের দেখাবো, প্রতিটা জিনিসের কাজ আছে। আর একটা কলম নিয়ে নিছি একটু দাগ কাটার জন্য। আমার কাছে বর্তমানে জ্যামিতি নাই, সেজন্য কিন্তু আমি ওইটা নিতে পারতেছি না। জ্যামিতি হলে সব থেকে ভালো হয়তো, একুরেট দাগ টানা যায় তো। বাট এখন এখানে দেখো, আমি কিন্তু একটা কাটারও নিয়ে নিছি। এটা দিয়ে কিন্তু এইগুলা কাটতে খুব বেশি একটা অসুবিধা হয় না, ঝটপট কেটে যায়। তোমরা চাইলে কেচি দিয়ে, আমি আবার কিন্তু একটা কেচিও নিয়ে নিছি, জানো আমার কোনো সময় কম লাগে ভিডিওটা করার জন্য গাইস। এই যে একটা কেচিও নিয়ে নিছি। আর একটা 20 টাকা দামের সুপার গ্লু নিয়ে নিছি। তোমরা গাইস দেখো, এই সুপার গ্লুটা তোমরা, আমি সাজেস্ট করব। এটা দেখো, একটু ময়লা পড়ে রয়েছে, অনেকদিন যাবত পড়ে আছে, ইউজ করা হয় না। মেড ইন চায়না গাইস। এই জিনিসটা দেখো, এটা কিন্তু হেভি পাওয়ারফুল, দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যায়। যাদের এই কিছু সুপারগুলো আছে, আমার কাছেও কিছু সুপারগুলো আছে যেগুলো কিন্তু ভাই দেওয়ার পরে কাজই করে না, অনেকটা টাইম নেয়, তারপর আটকে, তারপর আবার ছুটে যায়। কিন্তু এটা কিন্তু হেভি পাওয়ারফুল একটা সুপারগুলো, যেটা আমি সবসময় ইউজ করি। তোমরা তোমাদের যদি বানাতে চাও, তোমাদেরকেও আমি সাজেস্ট করবো এইটা ইউজ করবা। সো গাইস, বেশি বকবক করবো না, তোমাদেরকে দেখাই দিলাম এই যে আমার ছোট্ট মোটর। আজকে এই মোটর দিয়েই কিন্তু মিনি ওয়াটার পাম্প তৈরি করব। তো গাইস, বেশি বকবক না করে এখনই কাটাকাটি শুরু করি। আমি এইটা দিয়ে যে গোল্ড রাউন্ড আছে এইটা আমি তৈরি করব। তার জন্য প্রথমে একটু এইটাকে পরিষ্কার করে দিই। এগুলো আমার অনেক কাজে লাগছে, এই জন্য কাটাকাটি করে করছি। তো গাইস, এখানে দেখো, এগুলোকে একটু যে পাশে কাটছি আমি, এটা ময়লা ধরে রাখছে, ওইটার একটু পরিষ্কার করতে আসি। তো পরিষ্কার করে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই যে গাইস, কেচিটা নিয়েছি এই জন্য, আমি পরিষ্কার করার জন্য। তো সুন্দর করে রাউন্ড হয়ে গেছে। এখন আমি যতটুকু আমার পাম্পের প্রয়োজন, আমি ততটুকু কিন্তু কেটে ছোট করে নিব। সো গাইস, একেবারে কিন্তু মোটরের সাইজে। বাট এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো একটু আপ ডাউন হয়েছে, এটাকে আমার সোজা করতে হবে। একটু এক সাইড বেশি কম, এটাকে কিন্তু সুন্দর করে আমি সোজা করে দিই। আর গাইস, তোমরা চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের যা কমেন্ট আছে কমেন্ট করবা, কোনো গালি দিলেও আমার অসুবিধা নাই। আর সাপোর্ট করলে তো, ভালোবাসা দিলে তো অবশ্যই আমি রিপ্লাই দিয়ে দিই তোমাদেরকে। সেটা তোমরা ভালো করে জানো, আমার কিছু ভালোবাসা মানুষ আছে যারা সব সময় আমার ভিডিও দেখে। সো গাইস, তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও করি। তোমরা আমার পাম্পের ভিডিও অনেকগুলো আছে, পাম্পের ভিডিও। সো গাইস, আমি এটা কিন্তু সোজা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে একটা গোল করে কেটে নেওয়ার জন্য একটা কলম দিয়ে, এই যে গাইস, এগুলোকে একটু সরাই রাখি, সাইডে রাখি। এখন আমার এই যে পিভিসি বোর্ডটা আছে, এটাকে আমি কাজে লাগাবো। আর কাজে লাগাই এখানে গোল করে রাউন্ড করে নিব। তো গাইস, এটা রেখে আমি গোল্ড করে কলম দিয়ে রাউন্ড করে নিতেছি। এই জন্য যদি জ্যামিতির কাটা কম্পাস থাকতো তাহলে খুব ভালো হতো। বাট এখন ওইগুলা নাই, আমার খুঁজতে হবে। তো গাইস, খুঁজলাম না, ঝটপট আমি যেভাবে পারি ওইভাবে করে তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো গাইস, দেখতেই থাকো। প্রথমে আমি এখানে দুইটা দুইটা করে নিব, এই দুইটা করে নিব। এই দুইটা হলো দুই সাইডের, এই দুই সাইডের করে নিব। তারপরে আরেকটা ফ্যানের জন্য একটা করে নিব। যদি ফ্যান, আমি বিভিন্ন স্টাইলের ফ্যান তৈরি করতে পারি, যেগুলো ভুল হয়েছে, এখানে ওইটার ভিতরেই ঢুকে যাইতেছিল। তো আমি যত ভালো করে ফ্যান তৈরি করব, অত কিন্তু পানির স্পিড বাড়বে। আজকে আমি তোমাদেরকে দেখানোর জন্য খুব সিম্পল ভাবে তৈরি করে দেখাচ্ছি, খুব সিম্পল ভাবে তৈরি করে দেখাচ্ছি। তো এই দুইটাকে কেটে নিব, এই দুইটাকে আগে কেটে নিই, ঝটপট কেটে নিই। তোমাদের খুব যেন কষ্ট না হয় সেভাবে কিন্তু আমি তৈরি করতেছি,
খুব সিম্পল ভাবে একেবারে ইজি টু ওয়েতে তৈরি করতেছি। জানো যে কেউ চাইলেই, যে কেউ একেবারে যে কেউ চাইলেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবা। আচ্ছা, একটু অন্ধকার লাগতেছে মনে হয়, কারণ আমি লাইটের নেগেটিভ সাইডে বসে আছি। তো গাইস কোনো ব্যাপার না, বানাইতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে গাইস খুব সুন্দর করে কেটে নিতেছি। একটা আমার কাটা শেষ, এই যে গাইস একটা কাটা শেষ, এখন দ্বিতীয়টাও কেটে নিব। যতটা সহজে কাটা সম্ভব, যতটা সহজে তোমাদেরকে দেখাতে পারি। কোনো ভিডিওতে একেবারে কোনো ভিডিও আছে না এতবারে স্মুথ করে দেখায় যে মানে তোমাদেরকে নিজেদের কাছেও মনে হয় যে এটা বানানো আসলে এতটা কষ্ট। আসলে তুমি যেরকম বানাইতে চাও সেরকমই কিন্তু তুমি বানাইতে পারো। তোমাদেরকে আমি দেখাইতেছি যে খুব সহজে কিন্তু বানাইতেছি, আমি অতটা স্মুথ করতেছি না, জিনিসটা ধরতেছি কাটতেছি এরকম করে কিন্তু বানিয়ে ফেলতেছি। তো গাইস এই যে দেখো। আর অবশ্যই তোমাদের কাছে যদি জ্যামিতি থাকে, আমার কাছে কিন্তু ছিল, এই যে দেখো দুইটা রাউন্ড শেপ কিন্তু আমি অলরেডি মানে গোল করে কেটে নিছি। সো গাইস এখন হলো কাজ আমার, এই যে মোটরটা আছে এই মোটরটাকে কিন্তু এখানে আটকে দেব। এটার মাছ পয়েন্টটা খুঁজে বের করে আমি আটকে দেব। সো আমি একটা মাছ হয় নাই, আমি এটা আন্দাজে মাছ পয়েন্ট করতেছি, এটাই মেবি মাছ পয়েন্ট হবে। এই যে আন্দাজে একটা মাছ পয়েন্ট তৈরি করলাম, আর এটাকে দিয়ে তৈরি করে নিয়ে আন্দাজে একটা মাছ পয়েন্ট তৈরি করে নিলাম। এটা তোমাদের যদি জ্যামিতি থাকে তাহলে কিন্তু একেবারে একুরেট তোমরা মাছ পয়েন্ট তৈরি করতে পারবা। মাঝের যে পয়েন্ট আছে আমি কিন্তু ইজিলি এভাবে তৈরি করে নিয়েছি, কারণ আমার অতটা তোমাদেরকে শুধু দেখাবো যে কিভাবে এটা তৈরি করতে হয়। মাত্র একটা ছোট্ট মোটর দিয়ে কতটা পাওয়ারফুল হয় সেটা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো গাইস আমার কিন্তু এই দুটো কাটা শেষ, এখন হলো আমার কাটা হবে ফ্যানটা তৈরি করব। আর তার আগে আমি এইটার থেকে যতটুকু ওর মোটরের লেন্থ আছে অতটুকু কিন্তু আমি বেস মানে যে ফ্যানের যে সাইজটা আছে অতটুকু সাইজ আমি নিয়ে নিব। যে গাইস দেখো এইখানে কিন্তু এতটুক পরিমাণে ওইখানে আমার ওইখানে কিছুটা যাবে ফিতে, আর এই এতটুক পরিমাণে এখান থেকে আমি কিন্তু কেটে নিব। এখনই আমি কেটে নিব। আর কাটার জন্য আমি কিন্তু একটা ইউজ করতেছি, আমি এটা ইউজ করি, এটা দিয়ে কাটি, এটা দিয়ে কাটে ঝটফট কেটে ফেলবো অনেক। টাইম কম লাগবে, এটা দিয়ে কাটলে আমার টাইম কম লাগবে। আর পাইপটা এটা দিয়ে কাটাই ভালো। এই যে গাইস এই যে পাইপটাকে আমি এটা দিয়ে কেটে ফেলতেছি। সমস্যা হলো আমার কাছে মাপটা একটু দেওয়া হইতেছে না, এই জন্য কিন্তু একটু ছোট বড় হবে, এটা কোনো ফ্যাক্ট না। শুধু জিনিসটা তোমাদেরকে ওয়ার্ক করে দেখাবো, তাহলেই তোমরা বুঝবা যে কিভাবে বানাতে হয়। তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। একটা ছোট্ট মোটর নিবা আর এই ছোট ছোট যন্ত্রপাতিগুলো নিবা, আর তোমাদের কিন্তু একটা ওয়াটার পাম্প তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। গাইস এটাকে কেটে নিলাম। এই যে গাইস কাটা আমার শেষ, এখন আর এই টুকরার কোনো কাজ নাই, যতটুকু কাজ আমার এইখানের কাজ শুরু। সো গাইস এটাকে এখন আমি আপাতত সাইডে ফেলাই। এইগুলো দিয়েও কিন্তু ফ্যান বানানো যায়, বাট আমি বানাবো না, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিলাম। নিয়ে আমি এটা দিয়ে একটু কাইটা কুইটা এটাকে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পরে গাইস পরিষ্কার করে নিলাম। এখন হলো কাজ আমার এটাকে একটু সমান করব, যতটুকু পারি সমান করব, কারণ সমান না হলে একটু বাঁকা তারা লাগবে, আর বাঁকা তারা লাগলে বোঝো একটু সমস্যা হবে। বাট অতটা তোমরা কিন্তু যখন বানাবা একটু সুন্দর করে চেষ্টা করবে বানাতে। আমি শুধু দেখাই দেব যে কিভাবে বানাতে হয়, আমি তাছাড়া কিন্তু বেশি কিছু দেখাইতেছি না, যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। মাইক্রোফোন একটু ঠিক আছে গাইস, মাইক্রোফোন অন আছে, আমার একটু ডাউটে ফেলাই দিয়েছিলাম নিজেকে। সো গাইস এটা তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে এখানে বসায় দেব, এটাকে শুধু এখানে বসায় দেব মাছ পয়েন্টে। গাইস দেখতেই পারতেছো মাছ পয়েন্টে এখানে বসিয়ে দিব। আর ও নিচের সাইডটাকে আমি দিয়ে নিই, তাহলে আমার একটু ভালো হবে, কারণ তাহলে মোটরের উপরে ঘামটা পড়বে না, আর মোটরটায় ঘামটা না পড়ানোই ভালো। ঘাম পড়লে আবার ঘামের সমস্যা হতে পারে। এমনকি তোমরা দেখবা যখন ঘাম দিবা তখন এই যে গুলো মানে সুপার গুলো দিবা তখন দেখবা যেন এর ভিতরে না লাগে, তাহলে কিন্তু একেবারে মোটর জাম হয়ে যাবে, তখন কিন্তু আলাদা একটা ঝামেলা। তো গাইস এখন আমার কাজ হলো
এটাকে একটু ছিদ্র করব। আর ছিদ্র করার জন্য গাইস দেখো আমি কিভাবে করি খুব সহজে করতেছি। একটা পেনটা দিয়ে আমি কিন্তু ছিদ্র করে নিতেছি গাইস। ছিদ্র একেবারে আমার আঙুল লেগে গেছে। এই যে গাইস একটু তোমরা সাবধানে করবা। আমি আবার একটু বেশি উত্তেজনায় আছি, সেজন্য একটু কিন্তু এই সব হইতেছে। বাট তোমরা একটু কেয়ারফুলি করবা, যেখানে সাবধানে কাজ করাটাই ভালো। আমি কিন্তু এখানে একটা ছিদ্র করে নিতেছি। ছিদ্রটা হয়ে গেলে হয়ে যাবে। এখানে একটা ছিদ্র করে নিলাম। আর এটা একটা বড় ছিদ্র লাগবে যেখানে আমি পাইপটা লাগাবো। তো গাইস বর্তমান কি আমার কাছে পাইপ আছে বাট একটু বেশি বড় পাইপ। তো ওইটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখন এইখানে আমি একটা ছিদ্রটা করে নিই আমার যতটুকু লাগে তার জন্য। দেখো ছিদ্র করার জন্য গাইস এই যন্ত্রপাতি গুলো কি তোমাদের ঘরে না? এই যে দেখো একটা স্ক্রু, এগুলো কিন্তু সবার ঘরে থাকে। দেখো এই স্ক্রু দিয়ে কিন্তু এখন আমি এটাকে ছিদ্র করে ফেলি খুব সহজে। কোনো কিছু আমার দামি কোনো কিছুর দরকার নাই যেটা দিয়ে আমার কাজ করতে হবে। আমার কাছে যা আছে আমি তাই দিয়ে কাজ করে দেখাবো। বাট ভেঙে গেছে, বেশি কিছু ভেঙে গেছে। তো কোনো টেনশন নাই, আবার আমি এটা তৈরি করতেছি। টু ওয়েট। আসলে গাইস সাবধানেই কাজ করতে হয়, না হলে একটু লস তো হবেই। গাইস লস তো একটু হবেই, সাবধানে কাজ করতে হবে। সাবধানে কাজ করতে হবে, আসলে আমার ভুল হয়েছে। সাবধানে কাজ, সাবধানে। তো এখন আবার আমার এটাকে কাটতে হবে। একটু সাবধান হলে তো হয়তো। এখন আবার আমি এটা কাটতেছি, বাট কিছু না। কোনো সমস্যা নাই, সাবধানে কাজ। কাটলাম, কাটার পরে একটা মাস পয়েন্ট তৈরি করি। আর মাস পয়েন্ট এইটার মতন একটা মাস পয়েন্ট তৈরি করলাম। এখন আমি দাঁড়াও, এটাকে একটু সাবধানে করব এবার। সাবধানে করার জন্য এই যে গাইস একটু সাবধানে করার জন্য আমি একটু ইউজ করব। দাঁড়াও, আমার প্লাস কোথায়? প্লাস ইউজ করব। আর ছোট্ট একটা লোহা, যেটা আমি এই যে এবার একটু অন্য ধরনের কাজ করতেছি। তো এই লোহাটাকে গরম দিব, আর গরম দিয়ে ওখানে কিন্তু চেপে ধরবো যাতে এটা ছিদ্র হয়ে যায়। বাট লোহাটা যতটা বড়, এইটাকে প্রথমে গরম করার জন্য কিন্তু সম্পূর্ণ লোহা গরম হবে, তারপর কিন্তু এই বডিও গরম হয়ে যাবে। মানে বডি লোহা একটাই জিনিস। তো আগে আমি এটাকে গরম করে নিই। আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু কইতাছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবা। এন্ড তুমি কোথা থেকে ভিডিও দেখতেছো আর কি ভিডিও দেখতে চাও সেটা দুটোটাই কিন্তু কমেন্টে জানাবা। লাইক দিতে কিন্তু ভুলবা না, কারণ আমি বারে বারে বলে দিই তোমাদের সাথে কিন্তু ওই যে কমেন্টে কথা বলতেও আমার অনেকটা ভালো লাগে। আচ্ছা গাইস, তোমাদের রিকোয়েস্ট জানাই, আমার ভিডিওতে যতটা পারো তোমরা একটু ভালোবাসা এন্ড সাপোর্ট করো, সাথে থাকো। তাইলেই হবে, তাইলে কিন্তু অনেকটা ভালো লাগে, ভালো ফিল হয়। গাইস দেখি, ও গাইস ইজিলি এই ওয়েটে আরো ইউজ করা ভালো। গাইস কোনো টেনশন নাই, একেবারে কিন্তু স্মুথ স্মুথ ভাবে হয়ে গেছে। এটা দিয়ে ফ্যান বানাই ফেলা, মানে আউটসাইডের যেটা ওইটা বানাই ফেলাবো না। তাহলে আরো একটু গরম করে নি, আমার লাইটারটা গরম বেশি হয়ে যাইতেছে। না, ওইটা ওইটা ওইখানে ইউজ করবো না, পরবর্তীতে ওই সামনে যেটা আছে ওইটা দিয়ে আমি ইউজ করব ফ্যানের জন্য। আরেকটা বানিয়ে নিব। আপাতত এটাকেও আমি বড় করে ছিদ্র করে নিই। ওই 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 গাইস, বড় করে ছিদ্র করে নিতেছি যাতে আমার এটাকে কাজে লাগাতে এখানে আলাদা যে পাইপটা লাগাবো আমি, সেই পাইপটা লাগানোর সময় যেন কোনো ধরনের সমস্যা ফিল না করি। সো গাইস আমি দুই সাইডে দুইটা ছিদ্র করে নিলাম, অলরেডি দুই সাইডে দুইটা ছিদ্র করে নিলাম। যাই হোক, এখন আমার করণীয় হলো এটাকে আমি এখানে লাগিয়ে দিব। দেখি, এটাকে এখানে লাগিয়ে দিব। হ্যাঁ, এখানে লাগিয়ে দেব, সুন্দর করে এখানে লাগিয়ে দেব। কতখানি লাগবে? এটাকে এখানে লাগিয়ে দেওয়ার জন্য আমার প্রথমে করতে হবে কি, এটাকে আমি এখানে লাগিয়ে দিব। তার জন্য আমার এখন হলো ঘামের কাজ ইউজ করতে হবে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, যদি তোমাদের একটু কাজ
ভালো করে করতে চাও তাহলে এরকম এই যে ছোট টুকরো থাকবে, এই টুকরোগুলোকে কেটে নিবা। নেওয়ার পর এখন গাইস আমি ঘামের কাজটা একটু শুরু করি, কারণ তোমাদের যত তাড়াতাড়ি পারে ভিডিওটা শেষ করে দেখাবো, কমপ্লিট করে দেখাবো। একটু গাইস টাইম লাগবে, সব জিনিস একটু টাইম লাগবে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আমি তো তাড়াহুড়ো করে ভিডিওটা করতে আছি, যার কারণে যাতে তোমাদের সময় নষ্ট হয়। তারপর একটু কাটছাট করে দিব না, যে সুপারগুলোটা খুলি খুব সাবধানে গাইস, এর ভিতরে কিন্তু একটু খুব সাবধানে, অলরেডি হাতে লেগে গেছে। একটু ছোট্ট ছিদ্র করবা, এই সুপারগুলো কিন্তু বেশিক্ষণ টেকে না। আর একটা কারণ আছে, এই সুপারগুলো কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে, খুব কম। তো গাইস এখন দেখো মোটরের সাথে কানেকশন করে দিতেছি, এখানে হালকা ওই যে সুপারগুলো আসতেছে, এখানে এক ফোঁটা দিয়ে দিই। এই রে ভিতরে যাইস না রে, এখানে এক ফোঁটা দিয়ে দিই। এই যে 2 ফোঁটা দিয়ে দিলাম, 2 ফোঁটা দিয়ে এই যে ছোট 2টা টুকরো কাটছি, এই টুকরো 2টাকে কিন্তু এখানে একটা বসাই দিলাম, এই যে, আর এখানে একটা বসাই দিলাম। এই যে শেষ, জটফট লাগে যাবে, ইনস্ট্যান্ট লাগে যাবে। এই যে এখন এটাকে এখান থেকে কাটে দিব, যার কারণে একটু এটা আমি বানাইতেছি যাতে মোটরটা একটু সেফ থাকে। তো গাইস এই যে খুব সুন্দর, যাতে মোটরে ঘাম না লাগে। এখন আবার এইখানে আমি কিন্তু এক ফোঁটা করে দিয়ে দেব, খুব সাবধানে গাইস, খুব সাবধানে, খুব সাবধানে বলতেছি। এই সুপারগুলো কিন্তু হেভি পাওয়ারফুল সুপারগুলো, একবার কিন্তু তোমার মোটরের ভিতরে গেলে মোটরের কাজ করা বন্ধ করে দিবে। এই যে 2 ফোঁটা লাগিয়ে দিলাম। এখন হলো আমার এটা লাগানোর পালা, এটাকে সুন্দর করে মাঝে বসাইয়া লাগাই দেব সুন্দর করে। এই যে গাইস মাঝে মনে হয় না একটু মাঝে হয়েছে, একটু ভুল হয়েছে, বাট ওইটা কিছু না গাইস। এই কিন্তু আমার শেষ, এটা লাগানো শেষ। এখন হলো কাজ এটা লাগানোর পালা, এটা লাগিয়ে দেব। জি গাইস এটা লাগিয়ে দেব। তার আগে এটার একটা কাজ আছে, এটার একটা কাজ হলো এটাকে আমাকে মাঝখান থেকে একটা ছিদ্র করতে হবে। আর ছিদ্র এটাকেও আমি কিন্তু ওভাবে গরম দিয়ে করে নিই, কারণ গরম ছাড়া করলে হয়তো একটু ক্ষতি হইতে পারে। আবারও আমার গরমের যে সিস্টেমটা করছি, এটাকে আমি গরম দিয়ে ছিদ্র করি, এটাকে আমি গরম দিয়ে ছিদ্র করতেছি, কারণ গরম ছাড়া ছিদ্র করলে আমার জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। সো আবার আবার একটা করতে হবে, এই জন্য আর বেশি করব না, গরম দিয়ে আমি তোমাদেরকে জিনিসটাকে করে দেখাচ্ছি। যদি তোমাদের কাছে ড্রিল মেশিন থাকে অবশ্যই কিন্তু ড্রিল মেশিন দিয়ে করতে পারো, খুব সহজে হয়ে যাবে, এসব ঝামেলা নাই। আর জ্যামিতি থাকলে তো কোনো কথাই নাই, জ্যামিতি দিয়ে মাপ দিয়ে একেবারে একুরেট করে কিন্তু তোমরা বানাতে পারবে। আমি কিন্তু অতটা না, আমি শুধু দেখাই দিতেছি যে বানানোর প্রসেসটা কিরকম, কিভাবে বানাতে হয় খুব সহজে সেটা দেখাইতেছি। তোমরা যদি ভিডিওটা একেবারে স্কিপ না করে দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবা যে কি খুব সহজে, কিন্তু খুব সহজে, খুব সহজ ভাই, এত সহজ কিন্তু কোথাও তোমাদেরকে দেখাবে না। তোমাদেরকে দেখাবে এই যে অনেক অনেক যন্ত্রপাতি লাগে, আর সেই যন্ত্রপাতি দিয়ে কিন্তু এটাকে বানাতে হয়, বাট অত কিচ্ছু লাগবে না। এখন আমি গাইস এটাকে একটু ছিদ্রটাকে একটু বড় করে দিই। আর একটু বড় করার জন্য এই যে দেখো সামান্য এই কেঁচিটা নিয়ে, এই কেঁচিটা নিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বড় করতে পারবা জিনিসটাকে। এই যে গাইস ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিবা, এই খুব সহজে, খুব সহজ। এই যে গাইস আমার দেখো, আমি তোমাদেরকে দেখাই দিতেছি। এই যে গাইস খুব সহজে কিন্তু বড় করে নিলাম আমি জিনিসটাকে। বাট গাইস এখনো আরেকটা কাজ আছে, আমি তো কাজটা ভুলে গেছিলাম। এখন যেটা আমি মাঝে যে ফ্যানটা দিব, মাঝে যে ফ্যানটা দিব, এই ফ্যানের জন্য পাক এখন পর্যন্ত তো আমি পাখনাই তৈরি করিনি, পাখা যেটাকে ফ্যানটা ঘুরাবে। তো গাইস এখন ফ্যানের পাখা তৈরি করিনি আগে। এই যে এই ছোট টুকরো দিয়ে পাখা তৈরি করে কিভাবে দেখো, তার আগে আমি এই ঘামটাকে একটু আটকাই নি, কারণ এটা এটা এখানে এখানে থাকলে না 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 না, এই যে এই জিনিসটা দিয়ে ঘামটাকে আটকাই নিতেছি। তো গামটাকে এক সাইডে রেখে দিলাম। এখন তোমাদেরকে ফ্যানের পাখা বানাই তো দেখিয়ে দিতেছি। এই আমার কলম কই, এই যে গাইস আমার ফ্যানের পাখা আমি কিভাবে তৈরি করি দেখো। এই ভুল হইলো কেমন কোথা থেকে, এই যে guys, এই যে গোল টুকরা এইটাকে আমি কেটে নিব চারিদিক থেকে, এটাকে কেটে নিতেছি। দেখো কিভাবে, খুব সহজে, খুব সহজ। আমি সব কাজ করি খুব সহজে, কাজ সুন্দর না হলেও চলবে, কিন্তু কাজ শুধু ওয়ার্ক করলেই হবে। আমার কাজ যে হলো এরকম জিনিস ওয়ার্ক করবে,
বাট সুন্দর হোক না না হোক, একটু বেঁকা বেশি হয়ে গেল না? জিনিসটা শুধু কাজ করলেই হবে, আমার শুধু দেখানো যে কিভাবে বানাতে হয়, তোমরা সুন্দর করে বানিয়ে নেবে। দ্যাটস এইটাই। আর অবশ্যই কিন্তু এরকম সহজ উপায় বানানোর দেখার জন্য কিন্তু আমাকে কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরকম ঝটপট কিছু বানানো দেখার জন্য। তো গাইস, এখন এটাকে মাস পয়েন্টটা আমার বাইর করতে কোনো সমস্যা নেই, আমি কোনো জ্যামিতি ছাড়াই আমি খালি ধরবো আর ছিদ্র করে দেবো, ধরবো আর ছিদ্র করে দেবো, ধরবো আর ছিদ্র করে দেব, ধরবো আর ছিদ্র করে দিব। এখন এই জিনিসটা কিন্তু, এই জিনিসটাকে আর একটু বড় করে ছিদ্র করতে হবে, না হলে সমস্যা, মোটরের ফ্যানের সাথে অ্যাডজাস্ট হবে না, মোটরের ফ্যানের সাথে অ্যাডজাস্ট হবে না, এই জন্য একটু বড় করে দিই, সাবধানে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো গাইস দেখি তো আগে এটাকে এখানে ঢোকে কিনা। হ্যাঁ, ঢুকতে আসে না, আর একটু করতে হবে। আর করার জন্য কি লাগবে আমার, কি লাগবে, ছোট একটা লোহা নিয়ে নি, এটা দিয়ে করতে পারবো, ছোট একটা লোহা নিয়ে নিলাম। এখন আমার এটাকে কিন্তু ফ্যানটাকে বানাতে হবে। এবার মনে হয় ঢুকবে। ও, সুন্দর ঢুকে গেছে, আর একটু বাঁকায় গেছে, এটা কোনো অসুবিধা না, এটাকে সোজা করতে হবে। আর সোজা করার জন্য দেখো আমি কি করতেছি, এটা দিয়ে সোজা করতেছি, এই যে গাইস। এখন আমার এটাকে ফ্যানের শেপ দিতে হবে, তার আগে গাইস এখন এটাকে একটু গাম দিয়ে আটকাই দিতে হবে। এই যে গাইস হয়ে গেল, এখন একটু ঘাম দিয়ে সাইডে আটকাই দেবো। আর এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এভাবে দিয়ে আটকাতে হবে গাইস, এভাবে উপর করে তারপর কিন্তু ঘাম দিয়ে আটকাতে হবে, যাতে ঘামটা আর ভিতরে না যায়, এটার ভিতরেই থাকে, নিচের দিকে থাকে, ঠিক আছে? এই যে গাইস ঘামটা দিয়ে দিলাম, সাইডে খুলে ঘামটা দিয়ে দিলাম, ঘাম আমার দেওয়া কিন্তু অলরেডি শেষ। এখন একটু সময় এভাবে শুকাইতে থাকুক, তার ভিতরে আমি এর যে পাখা তৈরি করব, খুব সহজে পাখা তৈরি করব। এখন কিন্তু গাইস এটাকে এর মাঝে দিয়ে আটকাই দিলেই হয়ে যাবে আমার সুপার ফ্যান। তো গাইস এখন পাখা তৈরি করার পালা, পাখা তৈরি করার দেখাইতেছি আমি। এই যে গাইস, এই যে খুব ইজি, খুব ইজি আমার কিন্তু বানানো শেষ অলরেডি, মানে শেষ বলতে এই চ্যাপ্টারটা শেষ। এখন দেখো এই যে টুকরা টুকরা পড়ে রয়েছে না, এই টুকরা, এটা গাইস লাগবে না, এত সুন্দর করে কাটার পরে এই টুকরা লাগবে না, এই টুকরা ফালাই দিই। এই যে গাইস এই দিয়ে তৈরি করতে পারবো। তো তৈরি করে কিভাবে, এভাবে দিয়ে, এই যে কতটুক, এতটুক ফ্যানের জন্য তৈরি করতেছি, তোমাদেরকে দেখাই। এই যে গাইস দেখো তোমরা, দরকারও নাই কাটা, কাটবো পরে, আগে দেখাই। এই পড়ে গেল গাইস, আগে দেখো পরে কাটি, আগে দেখো। এই যে, এই যে শেষ। এখন দেখো একটু কাটতে ঝামেলা হয়নি, আল্লাহ জানে। গাইস কাটতে মনে হয় ঝামেলা হবে, না গাইস কাটতেও কোনো ঝামেলা হয় না। এই যে, এই যে কমপ্লিট করতেছি দেখো। এবার মাথা চলে আসছে নাকি ভিডিওর মাঝখানে এটা জানি না, তোমরা একটু দেখো দেখো দেখো, খুব সহজে ফ্যান তৈরি করতেছি। এই, এই যে দেখো খুব সহজে ফ্যান তৈরি করতেছি, খালি কাটবো আর ঘাম দিব আটকাবো। কোথায় গেলা, সুন্দর করে দিতেছি, সুন্দর নয়, তোমরা শুধু তোমাদের দেখানোর জন্য বানাইতেছি গাইস, আমার সুন্দর লাগবে না। আমি যদি সুন্দর করে বানাই তাহলে আমার নিজের করে সুন্দর করে বানাইতে পারি, বাট এটা দেখানোর জন্য তোমাদেরকে খুব সহজে জানো, ভিডিও বাই বড় না হয়, ভিডিও বড় করা যাবে না, ভিডিও বড় করে লাভ নাই, কারণ ভিডিও বড় হইলে মনে হয় তোমাদের কাছে
যে অনেকটা পরিশ্রম লাগে একটা জিনিস বানাতে, কিন্তু না, তোমাদের সবারই স্বপ্ন আছে যে এরকম একটা জিনিস বানাবা, কিন্তু বানাইতে পারতেছো না। কারণ একটা জিনিস কিনতে হইলে কতগুলো টাকা দিয়ে, আর এই জিনিস তোমাদের কি ঘরে ঘরে আছে অ্যাভেলেবেল। আমি যে জিনিসগুলো দেখাইছি তোমাদের ঘরে অ্যাভেলেবেল ভাই। এই যে guys, হয়ে গেল আমার ফ্যান তৈরি, হয়ে গেল আমার ফ্যান তৈরি। Guys, এই যে হয়ে গেছে আমার ফ্যান তৈরি, অলরেডি ফ্যান তৈরি কিন্তু শেষ। এখন দেখো এটা কিন্তু ফ্যান তৈরি শেষ। আর এর স্পিড তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছু এখানে দাঁড়াও, এগুলোকে একটু এই সাইডে রাখি, এখানে একটু ময়লা দিই যাতে দেখি যে স্পিডটা কতটা হয়েছে। তার জন্য আমাকে একটা ব্যাটারির লাইন নিয়ে আনি। তো দেখো, তো গাইস এই কিন্তু আমার, ও ও গাইস বাতাসটা দেখো এখানে, তোমাদেরকে বাতাস এদিকে আসতে আছে, মানে ও হো গাইস দেখতেই পারতেছো, কঠিন বাতাস দিতেছে, কঠিন অথেন্টিক হইতেছে জিনিসটা, মানে এত স্পিড। সো গাইস আর বেশিক্ষণ লাগবে না, আমি বানাই ফেলাইতেছি। এখন হলে সাবধানে করতে হবে কাজটা। আহ, এই বরাবরে রাখি, সাবধানে করতে হবে কাজটা। কারণ এখন যদি ঘাম আমার ভিতরে লাগিয়ে যায় তাইলেই তো লস হয়ে যাবে। বেশ, এখন হলো সাবধানে দেখে দেখে ঘামটাকে মারতে হবে। আগে দেখতে হবে যে ফ্যান ঘুরে নাকি ঘুরে। এক ফোঁটা আমি এখানে দিয়ে দিতেছি, এখন খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে। এই 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 আল্লাহ মাবুদ জানে যে কি হয়েছে না না হয়েছে। আগে দেখিনি ঘুরে নাকি ফ্যান। এই রে, বাজে কে, এই রে, বাজে একটুখানি বাজে। হাতও লাগে গেছে, হাত লাগে গেছে গাইজ, দেখতেই পারতেছো কি ঘাম, হাতই লাগে গেছে। মানে একটুখানি বাজলো কেন গাইজ, একটুখানি এই 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 গাইজ হাত লাগিয়ে পড়তেছে, এত পরিমাণে ঘামের পাওয়ার। বাট এখন লাগলে আর কিছু করার নাই, আমি তোমাদেরকে ঘাম দিয়ে আটকাই দিতেছি চাইরোকুলটা, তোমাদেরকে দেখাইতেছি। তো গাইস এই যে ঘাম দিয়ে আমি সুন্দর করে চাইরোকুলটা আটকাই দিতেছি, লিকেজ যেন থাকে না, লিকেজ যেন না থাকে। তো গাইস এই কিন্তু আমার ফ্যানের আটকানো শেষ। এখন দাঁড়াও, এখন 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 এখান থেকে একটু ঘামটা শুকাইতে হবে, কারণ এটা পাইপে লাগাইছি তো, পাইপের জন্য। এখন আবার এই জিনিসটাকে আটকাই দিতে হবে। তো গাইস এই ঘামটাকে আমি একটু এভাবে রাখি যাতে করে নিচের দিক যাক, আর ঘামটাকে একটু আটকাই রাখি যাতে ঘামটা না শুকিয়ে যায়। বুঝছো গাইস, তোমাদের কি দেখতে অসুবিধা হয় কিনা? আমি কিন্তু অলরেডি এই যে দেখতেই পাচ্ছ ভিতরের যে জিনিসটা, সিস্টেমটা সেটা কিভাবে তৈরি করছি। আহ খুব সুন্দর হয়ে নাই, আমি সুন্দর করে করি না, বাট তারপরও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তারপরও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো আমি পাইপ কেটে নিই, যেখানে পাইপটা লাগাবো পাইপটাও কেটে নিতেছি। আহ ভিডিওটা মনে হয় অনেকটা বড় হইতেছে আজকে, এই ভিডিওতে কিন্তু টেস্ট করে দেখাতে পারবো না। আমার যতটুকু মনে হইতেছে গাইস, নেক্সট ভিডিওতে টেস্ট করে দেখাইতে পারে। কারণ ভিডিও বেশি হলে কিন্তু তোমাদের ধৈর্য হারাইয়া যায়, আমিও জানি আমার এই ধৈর্য হারাইয়া যায়। আমি এই জন্য কিন্তু ভিডিও রেগুলার করি না, বুঝতে পারছো গাইস। আজকে শুধু এখন বানাই দেখাইতেছি। এখন guys, এটাকে এভাবে রেখে শুকাইতেছি, আর এটাকে একটু কাটছাট করে এটার একটু আর একটু পয়েন্টটা সুন্দর করে বড় করতে আছে। কারণ বড় হইলে একটু সাবধানে করতে হবে গাইস, হাত কিন্তু কাটতে পারে। তোমরা খুব যেভাবে তোমাদের সহজ হয় তোমরা সেভাবে তৈরি করে নিবা, আমার মতো করতে হবে না। আমি একটু বুঝতেই আছো বেপরোয়া টাইপের, বুঝতেই পারতেছো, বেপরোয়া হইলে কিন্তু সমস্যা, একবার কিন্তু হাতের ভিতর ঢুকে গেছে, তারপর ঘামও লাগে গেছে অলরেডি। তো এতটা বেপরোয়া হওয়া যাবে না, একটু আস্তে আস্তে কাজটা করতে হবে, আস্তে আস্তে করাটাই ভালো, নিজের জন্য ভালো। এই যে গাইস করে নিলাম একটা ছিদ্র। এখন হলো
গাইস এই জিনিসটা ধরতে আছে না, বাট আবার একবার তোমাদেরকে চালাই দেখাই জিনিসটা কি আমার কাজ করে কিনা, কারণ ঘামটা ভিতরে গেলে সমস্যা। এই যে গাইস, ও এখান থেকে কঠিন করে বাতাস ছাড়তেছে। তো গাইস এখন আমি পাইপটা নিয়ে আসি আর এটাকে এভাবে রাখি। আমি এই পাইপটাই কাটে কুটে লাগাই দিব, তাছাড়া আর কিছু করার নাই। হুম, এই পাইপটাই লাগাই দিব। তো গাইস এই পাইপটাই আমি লাগাই দিতেছি, আর কিছু করব না। এখান থেকে একটু কাইটে নিই সুন্দর করে। এটা দিয়ে এটা এতটুকু দিব, এতটুকু দিব যাইয়া উপরে। একটু এইটুকু দেব এখানে। আও হাতে লাগে। এটাকে এখানে দেব। আমার হাতে কিন্তু অলরেডি সুপার গুলো লাইগে লাইগে ভরে গেছে। আর যেটা লম্বা পাইপ সেটাকে কাটার জন্য সেটাকেও আমি ছোট করে কাটিনি, এতটুকু করে দিই। কারণ guys, এটাকে আমি একটা কাজের জন্য পার্মানেন্টলি তৈরি করতেছি, তার জন্য কিন্তু আর এটাকে আলাদা কোনো পাইপ লাগাবো না। এখন আমি এইটাকে এখানে লাগিয়ে দিব। এই যে guys, এটাকে এখানে লাগিয়ে দিব। পাইপের মাথা কোনটা সোজা আছে, একটা মাথা সোজা করে লাগাই দিলেই হয়। তো গাইস এখন দেখো, এখানে কিন্তু আমি এই পাইপটা লাগাই দিতেছি এখানে অলরেডি। গানটাতে এই যে পাইপটা ধরবো, পাইপটা সেট করব, মাঝে সেট হইলে সুন্দর করে ঘাম দিয়ে আটকাইয়া দিব। শেষ কাজ এখানেই শেষ। তাহলে একটু শুকাইতে সময় লাগবে, কারণ এটা শুকাইতেছে না তো তাড়াতাড়ি শুকায় না। এই যে guys, এই যে আমি জানি না এই পাইপে পাইপে লাগলে শুকায় না, তাছাড়া কিন্তু সব জিনিসটাই শুকিয়ে যায়। আর গামটা কিন্তু অলরেডি ভিতরে যেটা আছে না, এই ভিতরের গামটাই শুকিয়ে যাইতেছে। আমার খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। একটা ভিডিওতে একটা 20 টাকার সুপারগুলো শেষ হয়ে যাবে। এ দিয়ে আরো দুইটা বানানো যায় কিন্তু শেষ হয়ে যায় গাইস। এই যে গাইস, এটাকে আমি অলরেডি এখানে লাগাই দিলাম। তো গাইস এটাকে লাগাই দিলাম, এটাকে এখানে শুকাইতে হবে, একটু সময় শুকাই নিক। এটাকে শুকাইতে আছে। আর এটাকে আমি এখানে লাগাই দিব, বাকি অংশটাকে লাগাই দিব। দাঁড়াও, এখানে একটু ঘাম দিয়ে, এটাকে একটু ঘাম দিয়ে এখানে সাইডটাকে একটু ঘাম দিয়ে ভিজিয়ে নিই। এই যে ঘামটা দিয়ে ভিজিয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে এইভাবে এভাবে এভাবে লাগাই দেব। লাগতে আছে না গাইস, এটা আবার সমস্যা আছে একটা, প্লাস্টিকে প্লাস্টিকে লাগে না, মানে এটা এই প্লাস্টিকে লাগতেছে না কিসের জন্য জানি না, পরে লাগে। কিন্তু ওই জিনিসটা কিন্তু জটপট ইনস্ট্যান্ট লাগে যায়, হাতেও কিন্তু ইনস্ট্যান্ট লাগে যায়। তো গাইস এখানে একটু ঘাম বেশি দিয়ে আটকাই দিতেছি। গাইস এই হলো এই আজকে এই ভিডিওতে তোমাদের দেখাইতেছে। এই রে ভিতরে ঘাম চলে গেছে গাইস, ভিতরে ঘাম চলে গেছে। ভিতরে ভিতরে খুব সাবধানে, খুব সাবধানে, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে গেলে কিন্তু লস। গাইস ভিতরে ঘাম চলে গেছে আর এদিকে কিন্তু চোখের দিকেও আসতেছে। সো গাইস বেশিক্ষণ করবো না। গাইস চারদিক দিয়ে আটকাই দিই, এখন আর ভিতরে যাওয়া যাবে না। ঘাম নিয়ে ঘাম কিন্তু ভিতরে লাগলে আমার সম্পূর্ণ চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে, তোমরা ভালো করে জানো। এই যে গাইস
গাইস এখন একটু ভিতরে গাম দেওয়া মানে করা যাবে না, কারণ গাম যদি একবার ফ্যানের ভিতরে লাগে যায় ফ্যান আটকে যাবে, আর ফ্যান আটকে গেলে কিন্তু সম্পূর্ণ যে আমার চেষ্টাটা সেই চেষ্টাটা কিন্তু বৃথা হয়ে যাবে। গাইস এই যে দেখতেই পারতেছো, খুব মানে সাবধানে দেখাইতেছি তোমাদের, এই যে আমার সেই কাঙ্ক্ষিত পাওয়ারফুল মিনি ওয়াটার পাম্প তৈরি করা শেষ। আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে ভিডিওটা কিন্তু সত্যি সত্যি গাইস অনেক বড় হয়ে গেছে, কাটছাট করে তোমাদেরকে আপলোড দিব। আর নেক্সট ভিডিওতে তোমাদের এইটার কিন্তু টেস্ট করে দেখাবো, আর তার জন্য কিন্তু সবাই ঝটপট কমেন্ট করবা যে নেক্সট পার্ট দেন ভাই, নেক্সট পার্ট যদি কমেন্ট করো তাইলে নেক্সট পার্ট দিব। আর আজকেই তোমাদেরকে দেখাই দিলাম খুব সহজে কিন্তু তোমরা ঘরে বসে ইজিলি বানাইতে পারবা 20 টাকার মোটর দিয়ে কিন্তু খুব পাওয়ারফুল একটা মিনি ওয়াটার পাম্প। আমি এখানে একটু একটু এই যে গাইস এই যে দেখো কতখানি গাম লাগে গেছে, এই গাম হাতে লাগে গেছে। সো গাইস এখন আমার এইটাকে শুকাতে দিতে হবে। অবশ্যই গাইস সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই। আর কমেন্ট করো নেক্সট পার্টের জন্য।